যেমন দেখো এ কাপ বি ক্যাপ সি সমান এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। আমাদের এই অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? এই অঙ্কটা সমাধান করার পরে তুমি যদি ক্লাসটা সম্পূর্ণ দেখো, তারপরে তুমি আমাকে কমেন্ট করতে বাধ্য হবা যে অঙ্কটা বুঝছো কি বুঝো নাই, ঠিক আছে? আমি চাই প্রতিটা অঙ্ক একদম ভেঙে ভেঙে বুঝাতে। এর আগে আমি কাপের মান, ক্যাপের মান, মাইনাসের মান সব বুঝাইছি, ওই ক্লাসে ওটা শেষ। কিন্তু নগদে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসে আমি আবার বুঝাবো। ভাল লাগলে দেখো, না লাগলে কিছু করার নেই। এখন দেখো, আমাদের মান দেওয়া আছে, আমাদের অঙ্কে বলছে যে সত্যতা যাচাই করো। মানে কি, তোমার এই সাইডটা আমরা বলছি তো লেফট সাইড এবং রাইট সাইড ধরে অঙ্ক করবো। এই সাইডে যদি অ্যান্সার নামে 00, আমাদের এই সাইডেও অ্যান্সার নামবে 00। আমাদের দুই সাইডে অ্যান্সার সমান থাকতে হবে, এটাই তোমাকে আমি বুঝাইছি, ঠিক আছে? এখন আমরা সমাধান করি। এখানে সর্বপ্রথম আমরা এ কাপ বি এর একটা মান বের করব, তারপরে আমরা টোটালটা মান বের করবো, ঠিক আছে? এখন লেখো লেফট হ্যান্ড সাইড, এখানে এখানে লেখো এ কাপ বি সমান, এর মান কি বলো? এর মান কি 135, তুমি লেখো 135। ক্লিয়ার? আমার এটা সেকেন্ড ব্র্যাকেটটা একদম বাজে হয়। তারপরে কি কাপ, তুমি একটা কাপ চিহ্ন দাও। তারপরে কি বি, বি এর মান কত? বি এর মান আছে তোমার 246। ক্লিয়ার? 246 আমার বি এর মান। এখন তুমি এখানে লেখো, এখানে কি লিখবা? এখানে লিখবে যে কাপ যেহেতু আছে আমার সব যাবে, আমার সব যাবে, শুধু যেই সংখ্যাটা ডানে এবং বামে আছে ওই সংখ্যাটা একবার যাবে। তাহলে তুমি ছোট সংখ্যা সাজাও। আমাদের কি আছে? 1 আছে, তারপরে কি আছে? 2 আছে, তারপরে কি আছে? 3 আছে, তারপরে কি আছে? 4 আছে না? 4 নাই, তার মানে আমাদের কি, ও 4 আছে, এই যে 4, 4, তারপরে কি 5, এটা 5, তারপরে কি 6। এখন তুমি লক্ষ্য করো যে এখানে আমাদের সব আসছে কিনা। 1, তারপরে 2 মিলছে, 3 মিলছে, 5 মিলছে, 4 মিলছে, 6 মিলছে। তার মানে কাপের যেই কাজটা, সেই কাজটা আমরা স্বয়ং সম্পূর্ণভাবে করেছি, মানে সব এনেছি, সব, কাউকে আমরা ঠগাই নেই। এখন আমরা লিখব যে সুতরাং এ কাপ বি ক্যাপ সি সমান চিহ্ন দাও। এ ক্যাপ বি এর মান আমরা বের করছি, এ কাপ বি এর মান আমরা বের করছি না? এটা তুমি লেখো, কি লিখবা? 1 2 3 4 5 6। তারপরে ক্যাপ চিহ্ন, এইটার মান তো আমরা এই বসাইলাম, এই ক্যাপ চিহ্নটা এখন আমরা দিব। এই দেখো ক্যাপ, এটাকে আমরা ক্যাপ বলি, এটাকে আমরা কাপ বলি। ক্লিয়ার? এখন সি এর মান ক্যাপ দিছো না, এখন তুমি সি এর মান বসাও। সি এর মান আমাদের কোথায় আছে? আমাদের প্রশ্নের উপরে সি এর মান দেওয়া আছে, দেখো আমাদের কি সি এর মান বলো? 3 4 5 6 7। ক্লিয়ার? এখন এই ক্যাপের মানে কি বুঝো বলো? ক্যাপের মানে আমার যেই সংখ্যাটা বামে আছে ওই সংখ্যাটা যদি ডানে থাকে, তাহলে ওই সংখ্যাটা আমরা নিচে লিখতে পারবো। কি পারবো? লিখতে পারবো। যেমন কথার কথা, আমার এখানে 1 আছে, এখানে 1 আছে, নাই, তার মানে 1 যাবে না। এখানে 2 আছে, এখানে 2 আছে, যাবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, হ্যাঁ যাবে, লেখো তুমি 3। এখানে 4 আছে, 4 আছে, এখানে হ্যাঁ 4 আছে, নাও 4 নাও। 5 5 আছে, 5 যাবে, 5 নাও। 6 6 আছে, আছে 6 নাও। 7 যাবে না, কারণ 7 তোমার এই সাইডে নাই। তার মানে আমরা এ কাপ বি ক্যাপ সি এর মান বের করেছি 3 4 5 6। এটা কিসের মান? আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এটা। এখন আমরা বের করব রাইট হ্যান্ড সাইডের মান। কি করব? রাইট হ্যান্ড সাইডের মান আমরা বের করব। নাও আমি এটা মুছি, তোমরা সাথে সাথে অঙ্কটা করে ফেলো, আমি শুধু অ্যান্সারটা রাখি, তাহলে তোমরা সুবিধা হবে। নাও এখন আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? এখানে লেখো, তুমি একভাবে অঙ্ক সাজাতে পারলেই হয়।
আমাদের এটা লাগবে না, ব্র্যাকেট লাগবে না। তুমি লেখো কি এ কাপ সি সমান এর মান বসাও, এর মান বসাও। এর মান কই আমাদের? এর মান আছে 13571 সরি। তারপরে কি ক্যাপ, এই ক্যাপটা এখানে লেখো। তারপরে কি সি, সি এর মান কোথায়? এখানে। তুমি সি এর মান দাও, একটু মনোযোগ দিয়ে দেখো। 3 4 5 6 7 ক্লিয়ার? আমাদের হয়ে গেছে। এখন তুমি লেখো, এখন তুমি লিখো যে 135 এবং ক্যাপ 3 4 5 6 7। ক্যাপ আছে, আমাদের ক্যাপ আছে, তার মানে কি যেই সংখ্যাটা বামে এবং ডানে আছে সেই সংখ্যাটা যাবে। যেমন আমাদের 1, এখানে 1 নাই, এইভাবে ধরবে তুমি। আমি তোমার একটা সহজ হিসাব দিই। 1, এখানে 1 আছে, যাবে না। 3, এখানে 3 আছে, এই যে 3 যাবে, নাও 3 লেখো। এখানে 5 আছে, আই হাই 5 আছে, নাও 5 নাও, নাও নিছো 5 নিছো। এই আমাদের কি এ ক্যাপ সি এর মান বের করেছি আমরা। এখন আমরা বের করব বি ক্যাপ সি এর মান। এখন বের করব বি ক্যাপ সি এর মান। তুমি লেখো আবার, কি লিখবা? আবার, আবার বি ক্যাপ সি লেখো, বি ক্যাপ সি। তারপর তুমি একটা এইভাবে সমান চিহ্ন দাও, বি এর মান বসাও। বি এর মান কি 2 4 6, কি আছে? 2 4 6। ক্যাপ, তুমি ক্যাপ বসাও। সি এর মান কি আমাদের? এই যে সি এর মান 3 4 5 6 7, 3 4 5 6 7 ক্লিয়ার? তুমি মান বসাও, নিচে মান বসাও। এই ক্যাপ মানে কি? আবার বলি, ক্যাপ মানে কি ভাই? বামে যে সংখ্যাটা এবং ডানের সংখ্যাটা থাকলে সেই সংখ্যাটা আমাদের নিচে নামবে। যেমন এখানে 2 ধরো, 2 নাই। 4, ইয়েস 4 আছে, 4 নাও। 6 আছে, 6 নাও। ক্লিয়ার? এখন আমরা কি করব? এখন আমরা কি করব? সুতরাং, সুতরাং আমরা এ ক্যাপ সি এর মান বের করেছি, বি ক্যাপ সি এর মান বের করেছি। এখন আমরা বের করব এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি এর মান। কি? এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি এর মান আমরা বের করব। তুমি এখানে লিখো এ কাপ সি, তারপরে কি কাপ, তারপরে কি বি ক্যাপ সি, এটা সমান দাও। এইটার মান আমরা কি জানি? এইটার মান জানি আমরা এটা। এ ক্যাপ সি এর মান, এই দেখো এ ক্যাপ সি এর মান 3 5, এ ক্যাপ সি, তার মানে এইটার পরিবর্তে আমরা এইটা লিখতে পারবো, কারণ আমরা মান বের করেছি। এখন তুমি লিখবা কি 3 এবং 5, তারপরে কি দেবা? একটা ব্র্যাকেট দেবা, তারপরে কি কাপ না, একটা কাপ চিহ্ন দাও। তারপরে বি ক্যাপ সি এর মান কি বের করেছি দোস্ত? দেখো তো, বি ক্যাপ সি এর মান আমরা বের করেছি 4 এবং 6। কি? 4 এবং 6, এই দেখো বি ক্যাপ সি এর মান 4 এবং 6, 4 6। বেজাল শেষ। এখন তুমি এখানে লেখো কাপ মানে কি জানোই তো, সব যাবে, কাউকে আমরা নিরাশ করব না, হতাশ করব না, আমাদের সব যাবে। নাও তুমি ছোট থেকে শুরু করে, এখানে আমার সব থেকে ছোট সংখ্যা কোনটা? আমার চোখে 3 বাজে, 3, ব্র্যাকেট। তারপরে কি? আর 4 বাজে, তারপরে কি 5 বাজে, তারপরে কি আমার চোখে 6 বাজে। দেখো সব নিছি। কাপের মান এটা তোমরা বোঝো কিভাবে কাপ দিয়ে অঙ্ক করতে হয়, কাপ ক্যাপের। তাহলে তুমি এখন লক্ষ্য করো আমাদের এইটা রাইট হ্যান্ড সাইড 3 4 5 6, এইটা লেফট হ্যান্ড সাইড 3 4 5 6। আমি এর আগে বলছি না যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটার অ্যান্সার হুবাহু মিলে যাবে। মিলছে? দেখো তো, দুইটা অ্যান্সার মিলছে, দেখো মিলছে না? তার মানে কি? তুমি কি লিখে দিতে পারো? তুমি লিখবা যে সত্যতা, সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। ক্লিয়ার? এটা কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার।